শুভ অপরাহ্ন। আজকের দিনটা বৃষ্টি স্নাত, বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট সব ভিজে আছে। তো এই হলো আমার অবস্থা। ডিউটি শেষে ফিরে যাচ্ছি বাসায়। রাস্তা ভেজা, একটু একটু রোদ আছে আকাশে এখনো। বৃষ্টির পরের এই সময়টা খুব সুন্দর, বিশেষ করে যখন একটু রোদ থাকে। রোদটাও তখন অনেক পরিষ্কার থাকে, ঝিকিমিকি রোদ। এই যে দেখা যাচ্ছে কিছুটা, আমার পিছনে ট্রাক আসতেছে, আমি একটু সাইড করি, একটু সাইড দিয়ে যাচ্ছি। আসলে সেফটি ফার্স্ট। ট্রাকটা চলে গেছে, এখন আবার সব ঠিক আছে। তো আপনারা এখন ইদানিং দেখতে পাচ্ছি যে এই বাইক নিয়ে অনেকেই খুব চিন্তিত, অনেকে এই বাইকে শিফট করতে চায়। আমি চালাচ্ছি, এটা হচ্ছে ইয়াদিয়া মিয়া। এটা খুব বাজেট ফ্রেন্ডলি, অ্যান্টি লেভেলের একটা স্কুটি। তো এটা নিয়ে ভাবছি একটা ব্লগ করব, যেহেতু সবাই ইলেকট্রিক স্কুটি কিনবে। কৃষ্ণচূড়া ফুল ফুটেছে, দেখুন কৃষ্ণচূড়া অনেক সুন্দর। এই সময়টা কৃষ্ণচূড়া সোনালু ফুল ফুটে থাকে। যে করই গাছের ফুল, এপ্রিল শেষ, মে মাসের শুরুর দিকের সময়টা। আমি এখন একটা বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। এই যে বিকালটা খুব সুন্দর। আমি সামনে যে রাস্তা যাব সেখানে রাস্তাটা খুবই খারাপ, দেখাবো আপনাদের। আসলে বাইক চালালে এক হাতে কিন্তু ব্লক করা সম্ভব না, কারণ দুই হাতে আপনাকে কন্ট্রোল করতে হয়। শুধুমাত্র আমি স্কুটি চালাচ্ছি দেখে এটা সম্ভব হচ্ছে, আমি এক হাতে হ্যান্ডেল ধরে রাখলে আমার হলো। আর আসলে এমন কোনো কাজ নেই, পায়েরও কোনো কাজ নেই, পাও খালি। এই হচ্ছে স্কুটির এই সুবিধা, রিল্যাক্স। আপনি অনেকটা বেশি জার্নি করলেও আপনার ক্লান্তি হবে না, যে আপনি অনেকক্ষণ ড্রাইভ করছেন, সেরকম কোনো কিছু হবে না, সেরকম মনে হবে না। কারণ আপনার শুধুমাত্র একটা হাতই কাজে লাগছে, আর আপনার পা এবং অন্য হাতটা কিছুই কাজে লাগছে না। এই দেখুন রাস্তাটা দেখুন কি খারাপ। বাবারে, এই বাবারে বাবা। তো এটা স্কুটিতে এটা সুবিধা যে একটা হাতে আপনার কাজ হয়ে যাচ্ছে, আপনার দুইটা পা এবং অন্য একটা হাত রিল্যাক্স। আপনি অন্য যে কোনো কাজ করতে পারেন, হ্যাঁ, ফোনেও কথা বলতে পারেন। যদিও আমি প্রেফার করব না ড্রাইভ করা অবস্থায় ফোনে আপনি ভিডিও করুন বা আপনি ফোনে কথা বলুন। এটা আসলে আমি যে রাস্তাটায় করছি সেটা একটা সেফ রাস্তা। আর তাছাড়া বৃষ্টি হওয়াতে এখন রাস্তায় কোনো গাড়ি নেই, তেমন একটা লোকজনও নেই, আপনারা দেখতে পাচ্ছেন। এই যে বিকেলের, এই যে গাছে আম ধরে আছে, অনেক আম ধরেছে এবার, কিন্তু বৃষ্টিতে আম নষ্ট হয়ে যাচ্ছে। আসলে ঝড় আসলে আমগুলো ঝরে যায়, আমগুলো পেটে পেটে পড়ে যায়। আমাদের দেশে গ্রাম অঞ্চলে যেসব আম ধরে, এগুলোতে যদি কীটনাশক এবং সঠিক সময়ে যদি পরিচর্যা করা হয়, কৃষি অধিদপ্তরের কথা মতো যেভাবে বলা হয় এভাবে যদি করা হয় পরিচর্যা, তাহলে অনেক আম ধরার কথা এবং অনেক আম টিকে থাকার কথা। কিন্তু যে পরিমাণ আমের ফুল আসে ওই পরিমাণ আম কিন্তু টিকে থাকে না। এই দেখুন আম গাছ, আম ধরেছে কিছু কিছু। এই দেখেন রাস্তার কি অবস্থা। এই রাস্তাটা শেখ হাসিনার সময়ে 2022 সালে এই রাস্তাটা একবার
ঢালাই করা হয়েছে। 22 সাল ঠিক ছিল, 22 সালের শেষ দিকে করা হয়েছিল। 22 সাল ঠিক ছিল, 23 সাল ঠিক ছিল, তারপরে গিয়ে আবার রাস্তাটা ভাঙা শুরু। এই 23 সালের পর থেকে এই রাস্তায়, এই দেখুন আমি ইলেকট্রিক স্কুটি দিয়ে ভাঙা রাস্তা যাচ্ছি। অনেকে জিজ্ঞেস করে যে ভাঙা রাস্তা, পানির রাস্তা, মানে এগুলো তো সমস্যা হবে কিনা। আসলে সমস্যা হওয়ার কথা না। কোম্পানি যখন বানায় তখন ওইভাবে বানায় যেন সব রকম রাস্তায় মোটামুটি এগুলো সারভাইভ করতে পারে। তো ওই রকম করেই আসলে কোম্পানিগুলো বানায়। আচ্ছা, তো এই রাস্তাটা করা হয়েছিল সেই 22 সালের পর হচ্ছে সংস্কার করা হচ্ছে না। তো কী করে, একবার আসলো এই অনুসারে আমলে তো কিছুই হলো না। এই রাস্তাটার যে বেহাল দশা ছিল, তারপর যখন বিএনপি সরকার আসলো তখন এই দেখেন এই রাস্তা কী করছে, কিছু কিছু জায়গায় 2-1টা ইট বসাই দিছে। হ্যাঁ, এটা নাকি 19 লাখ টাকা নাকি আসছে এই রাস্তার জন্য, আমি যেটা শুনেছি আর কি। কিন্তু যে এই কাজ দেখা যাচ্ছে যে কয়েকটা ইট জায়গায় জায়গায় এনে ফেলে দিয়ে গেছে, তাতে মনে হচ্ছে না যে এখানে মানে 5 লাখ টাকারও কাজ হয়েছে বলে আমার মনে হয় না। এখানে কয়টা ইট এনে ফেলে দিছে, এখানে তো কোনো সিমেন্ট ঢালাই কিছুই লাগেনি। কত টাকা এখানে খরচ হয়েছে, আর এখানে মাত্র কত 2 কিলোমিটার রাস্তা ভাঙা। এই ভাঙা 2 কিলোমিটার রাস্তাটাই অনেক কষ্টকর। 2 কি আসতে না হলে 3 কিলোমিটার হবে। এই দেখুন, এটা হচ্ছে সংস্কারের নমুনা। তো বিএনপিও যদি কাজ না করতে পারে, জনগণের ভোগান্তি কমাতে না পারে, তাহলে জনগণ আবার সেই দেখিয়ে দেবে। জনগণ কি ওদেরকে রাখবে নাকি? রাখবে না। জনগণই হচ্ছে শেষ কথা। আচ্ছা, যাই হোক, দেখুন কৃষ্ণচূড়া, আবার কৃষ্ণচূড়া। আসলে আমাদের দেশের যে রাস্তাগুলো, বিশেষ করে হাইওয়েগুলোতে যদি রাস্তার দুপাশে এমনকি মাঝখানে যে 4 লেনের মাঝখানে যে জায়গাটা থাকে, এগুলোতে যদি কৃষ্ণচূড়া বা বিভিন্ন ফুলের গাছ লাগানো হয়, তাহলে এগুলো কিন্তু খুব সুন্দর দেখা যায়। যেটা বিদেশে দেখা যায় যে বিভিন্ন রকমের বাহারি কালারফুল ট্রি ওরা লাগায়। তা আমাদের ওইরকম যদি কালারফুল গাছ, এই যেখানে এটা জারুল গাছ। জারুল গাছ আমরা বইতে পড়েছিলাম জারুল ফুলের কথা। সেই জারুল গাছ অনেকেই চিনে না, আমিও চিনতাম না এক সময়। ও বাবা, রাস্তার কি অবস্থা, কি ভয়ঙ্কর অবস্থা। অনেক ঝুঁকি নিয়ে আসলে চালাতে হচ্ছে। আচ্ছা, সামনে আরও ভয়ঙ্কর অবস্থা, ভিডিওটা কন্টিনিউ করা যাবে না। আমি রাস্তাটা দেখাচ্ছি, খুবই ভয়ঙ্কর। আমি এখানে ভিডিওটাকে ক্লোজ করে দিচ্ছি।